নিজের সন্তান সেও আমার কাছে আসে নাই। আমি কারে বলবো এই কথা? আমার বুকটা ফেটে যায় ভাই। তবে দেশবাসীর কাছে আমি একটা কথাই বলবো ভাই, যে যেখানেই থাকেন না কেন আমার ভিডিওটা দেখলে ভাইয়া একটু শেয়ার করে দেবেন। যদিও আমার সাহায্য না করতে পারেন, একটু শেয়ার করে দেবেন ভাইয়া। দেশবাসী আপনারা, আপনাদের কাছে এইটুকু অনুরোধ। লজ্জা করে ভাইয়া, আমি কারে বলবো এই কথা? আমার বুকটা ফেটে যায় ভাই। ছেলে মেয়ের বয়স কিরকম ভাই? বড় মেয়ে বিয়ের লাইক, ওয়াইফ চলে গেছে। আজ প্রায় 17-18 মাস। তার বাপের বাড়িতেই আছে, 1-1.5 লাখ টাকা নিয়ে চলে গেছে। আর সে এখন তার বাপের বাড়িতেই আছে। আর মেয়ে, সে নাকি কোথায় বিয়ে দিয়েছিল, সেখান থেকে মেয়েকেও ছাড়িয়ে নিয়েছে। নিয়ে এসে বাড়ি কি তালবাহানা করে না করে আমার সাথে কোনো যোগাযোগ হয় না। যখন আমার সুখ ছিল, আমার সুখের সাথে সবাই, আমার সুখের সাথে অনেক লোক ছিল। এখন আমার কেউ জিজ্ঞাসা করে না যে মনিরুল তুমি কি একটা চা খাওয়া? অনেক ভাই বেড়াদার ডেকে নিয়ে চা খাওয়াইছি, এখন তারা যে ডেকেও জিজ্ঞাসা করে না। আমি মিজান ভাইয়ের এখানে এসে আমার খুব ভালো লাগে। আমার এই যে বাসায় থাকলে ওষুধ তোলা লাগতো, এখন আর ওষুধ তোলা লাগে আমার কিনতে হয় না, মানুষের কাছে ভিক্ষে করতে যাওয়া লাগে না। মিজান ভাই আমার ওষুধ তোলা কিনে দেয়, আমি এখানে টুকিটাকি যা পারি তাই করি। এই হলো বিষয়। তবে দেশবাসীর কাছে আমি একটা কথাই বলবো ভাই, যে যেখানেই থাকেন না কেন আমার ভিডিওটা দেখলে ভাইয়া একটু শেয়ার করে দেবেন। যদিও আমার সাহায্য না করতে পারেন, একটু শেয়ার করে দেবেন ভাইয়া। দেশবাসী আপনারা, আপনাদের কাছে এইটুকু অনুরোধ। আমি দেশবাসীর কাছে সাহায্য চাই, যে আমি পাটা কেটে ফেলে দেওয়ার পরে আমি কি করে খাবো? তো অথবা আমার একটা অটো রিক্সা, কিংবা আমার পাটা কেটে ফেলা দেওয়ার পরে কিছু চলে ফিরে খাওয়ার মতো, কিংবা একটা দোকানপাট যদি হয় তাহলে আমি চলতে পারবো ভাইয়া। মূলত আমি এই ভ্যান গাড়ি চালাতাম। তো সন্ধ্যার টাইমে ফলের গাড়ি ইন্ডিয়ার দিক থেকে আসে, এসে গাড়ি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাস্তার পাশে, ফেলে দিয়ে চলে যায়। এটা আজ থেকে 25-26 মাস হবে। 25-26 মাস ধরে আপনি কি করেন? ভিক্ষা করি, চলতে পারি না, ইনফেকশন হয়ে গেছে, তাই বড় অঙ্কের টাকা লাগবে, তাই মিজান ভাইয়ের কাছে আসে। নিজের সন্তান সেও আমার কাছে আসে নাই। তাকে ফোন করা হয়েছে, তুমি আসো, এসে দেখে যাও, তোমার বাবা অক্সিজেন দিয়ে আছে হাসপাতালে, তুমি এসে দেখে যাও। মেয়ে আমার বললো কি যে আমি 3 বছর পরে আসবো বাবা, আমি এখন আসবো না। 3 বছর পরে এক জায়গায় ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পরে 3 বছর পরে মেয়ে আমার সাথে যোগাযোগ করে আসলো। আসার পরে মেয়ে বললো, মেয়ের মা মেয়েকে বিয়ে দিয়েছে। তো মেয়ে বললো কি যে বাবা আমি ওখানে সংসার করবো না। তো আমি ওখান থেকে ছাড়িয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এখন বাসায় আছে, আমার সাথে এখন আর যোগাযোগ করে না।